আসসালামু আলাইকুম। টঙ্গী গাজীপুর ৪৭ নম্বর ওয়ার্ডে একটি মসজিদে সম্মানিত খতিব সাহেব, যার নাম মহিবুল্লাহ মাদানী, মাওলানা মহিবুল্লাহ মাদানী, তিনাকে দীর্ঘদিন যাবৎ মাসব্যাপী ৭-৮টা চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে উল্লেখিত করা ছিল যে অখণ্ড ভারত সম্পর্কে কথা বলার কথা। সেই চিঠিতে উল্লেখ করা ছিল যে হিন্দু ছেলেদের সাথে মুসলিম নারীরা যদি প্রেম করে, এটা শরিয়াভাবে কোনো বাধা নেই, এবং কি বিএনপি এবং কি এনসিপির বিরুদ্ধে কথা বলেছে, কেননা এনসিপি নাকি উত্তরবঙ্গের মানে ভারতের চরম শত্রু। এরকম করে কয়েক দফায় কয়েকগুলো চিঠি দেওয়া হয়েছিল। তবে সেই সম্মানিত ইমাম নিজের ইসলামী দায়িত্ব বোধ থেকে তিনি সেই সব চিঠি ছিঁড়ে দিয়েছিলেন, এবং কি একবার একটি মসজিদের খুতবায় তিনি ভগবত লাভ ট্র্যাপ, যেটাকে ভগবত লাভ ট্র্যাপ বলে, যেটার মানে হচ্ছে যে হিন্দু যুবকরা মুসলিম নারীদেরকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। সো এটা সম্পর্কে একটা কথা বলেন। সো তার রেশ ধরেই কাল 22শে অক্টোবর সকাল 7টার দিকে যখন মাওলানা সাহেব এই যে হাঁটতে বেরিয়েছিলেন, তো তখন তাকে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিডন্যাপ করা হয়। সো কিডন্যাপ করার পরে যখন থানাতে জিডি করা হয়, অনেক কিছু করা হয়। সো আজ সকালবেলাতে নাকি ওই যে বর্ডার এরিয়া, ইন্ডিয়ায় পারাপাড়ার যে বর্ডার এরিয়ার এদিকে, জায়গাটার নাম মেবি পঞ্চগড়ের হেলিপ্যাড রোডেই তাকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় অর্ধনগ্নভাবে ফেলে রেখে যায়, এবং কি তার বিভিন্ন অত্যাচার করা হয়েছিল। এই সবগুলো ছিটিয়ে দিয়েছিল ইসকনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যেখানে দেশদ্রোহী কথা উল্লেখ করা হয়েছিল, যেখানে বিএনপি এবং কি এনসিপির বিরুদ্ধে কথা বলা হয়েছিল, কথা বলার খতিবদেরকে বলা হয়েছিল, এবং কি তাদেরকে অফারও করা হয়েছিল যে তোমরা যদি 6 মাস ব্যাপী এইসব কথা বলো, মানে শরীয়ভাবে গুজে মানে কৌশলে এইসব কথা বলো, তাহলে তোমাদেরকে 1 কোটি রুপি করে দেওয়া হবে। 1 কোটি রুপি করে 3 জনকে দেওয়া হতো, মসজিদের সেই খতিব সাহেবকে, এমনকি মসজিদের সেক্রেটারি, এমনকি মসজিদের সভাপতিকে, যেই মসজিদের সভাপতি ছিল তাকেই। তো এখন আসেন, এই যে ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠন। এটি কখনোই কোনো ধর্মের সংগঠন নয়, এটি হিন্দু ধর্মের কোনো সংগঠন নয়, এটি হচ্ছে একটি জঙ্গি সংগঠন। কেননা এটি আপনারা জানেন অনেক দিন আগেই যে একজন লয়ারকে আদালতের সামনে কুপিয়ে হত্যা করেছিল এই ইসকন নেতারাই। তো সেটার বিচারও কিন্তু এখনও সুষ্ঠুভাবে হয়নি। ইসকনের যে সিংচং প্রভুটার নাম, সে যে জেলে আছে, এবং কি সেই চিঠিতে এটাও বলা হয়েছে যে ইসকনের প্রভুকে যেন আটকে রাখাটা ঠিক হচ্ছে না। মানে যত ধরনের তাদের দাবি আছে সেগুলা খতিবদের মাধ্যমে বলানোর চেষ্টা করে একটা প্রভাব বিস্তার করার যে ষড়যন্ত্র, এমনকি অখণ্ড ভারত বানানোর ইচ্ছায়, মানে হিন্দুদের রাজত্ব বানানোটা কথাও কৌশলে বলার কথা বলা হয়েছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আসলে এই বাংলাদেশের 95% মুসলিম কান্ট্রিতেই মুসলিমরাই যদি নিরাপদ না হয়, তাহলে কিভাবে কি? এটার সরাসরি ইসকনকে বয়কট করতে হবে। বাংলাদেশে কোনোভাবেই ইসকনের কোনো কর্মকাণ্ডকে দৃশ্যমান করা যাবে না, কোনোভাবেই তাদেরকে মাথা যারা উঠে দিবে না, কেননা এটা সরাসরি ইন্ডিয়ার একটি সংগঠন, যেটা বাংলাদেশে অসাম্প্রদায়িক কাজ করছে, এবং কি বাংলাদেশে হিন্দু মুসলিম সমস্যা তৈরি করছে, তার সাথে হিন্দুদের এজেন্ডা বাস্তবায়নে, মানে মুসলিমদের যে ঐক্যবদ্ধ নষ্ট করা, এবং কি ভারতের এজেন্ডা বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে। তো সকলকে আহ্বান জানাচ্ছি, এই বিষয়ে কথা বলুন এবং কি প্রতিবাদ জানান। ধন্যবাদ।